আল্লাহর ওলি আমানুর শাহ কত সুন্দর ফয়সালা দিতেছে। আল্লাহর ওলি কত তুমি উজু বানাও, উজু বানাইছে। কত তুমি নামাজ পড়ো, পড়ছে। যাই নামাজটা হাতে লও, যাই নামাজটা হাতে লইয়া নদীর পার গেছে। কই গেছে? নদীর পার গেছে। নদীর পার যাইয়া নদীতে মাসালাটা বিছাইছে। বিছাইয়া কত তুমি মাসলাটার উপরে দাঁড়াও, যাই নামাজটার উপরে দাঁড়াও। গরিব মানুষটা দাঁড়াইছে। আল্লাহর ওলি আমানুর শাহ বলতেছে তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করছে। ডাইন দিকে চাইবা না, বাম দিকে চাইবা না, পাছনেও চাইবা না, সরমুখের দিকে লক্ষ্য রাখবা। কিছুক্ষণ পরে দেখবা একটা আলো দেখা যায়, একটা বাতি দেখা যায়। যখন বাতিটা দেখবে তখন তুমি চক্ষু খুলবে। যেরকম সুবহান। এই কথা কইয়া যাই নামাজের মধ্যে দাঁড়া করাইয়া চক্ষু বন্ধ করাইয়া বিদায় দিছে। কিছুক্ষণ পরে চক্ষু হলে চক্ষু বন্ধ রাখা অবস্থায় দেখতেছে হঠাৎ করে একটা বাতি দেখা যায়, একটা আলো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এইবার আলোটা দেখছে, চোখের কবাট খুলছে, খুইলা দেখে পূর্বাকাশে সূর্য উদয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লোকটা ওনার বাড়ির গাড়াই গেছে। কই গেছে? কই গেছে? সময় 1 ঘন্টা। কয় ঘন্টা? কয় দিনের পথ? 3 দিনের পথ নেওয়াইছে। কয় ঘন্টা? 1 ঘন্টা। বাড়িতে ঢুকছে, আলমারি খুলছে, কিতাব বগলের তলে লুকাইতেছে। ছেলে মেয়েরা কাঁদতেছে, আব্বুজি এতদিন হলো কোনো খোঁজ খবর নাই, আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলেন? বাবা বলতেছে তোমরা থামো, কান্দা বন্ধ করো, আমি কিছুক্ষণ ফিরে তোমাদের কাছে আসতেছি। আমি তাড়াতাড়ি দলিল নিয়ে 10টার ভিতরে কোর্টে যাইতে হবে। কয়টার ভিতরে? 10টার ভিতরে যদি দলিল হাজির না করে ধনী মানুষটা রায় পেয়ে আমার বাড়িটা নিয়ে যাবে। এই কথা কইয়া কিতাবটি বগলের তলে বইটি দলিলটি লইয়া আবার তিনি নদীর পার আসছে। আইসা নামাজের মাসালা বিছাইয়া চক্ষু বন্ধ করছে। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে যে এই ঘাট থেকে গিয়েছিল ওই ঘাটে হাজির হয়ে গেছে। 10টা বাজে কোর্টে দলিল নিয়ে হাজির। জোরে কোন সুবহান। ধনী মানুষটা হাজির, গরিব মানুষটাও হাজির। এবার জজ সাহেব বলতেছে তুমি কি দলিল আনছ? কজি দলিল দাও। দিছে। দলিলটা হাতে নিয়ে তুমি চলে যাও। গরিব মানুষ বলতেছে আপনি বলছেন 10টার ভিতরে দলিল হাজির করতে পারলে আপনি আমাকে রায় দিবেন, না পারলে যে দিবে তারে রায় দিবেন। আমি দলিল হাজির করেছি, আমি চলে যাব কেন? তুমি মিথ্যা কথা বলছো। আমি মিথ্যা বললাম কিভাবে? গত করলো তোমাকে জিজ্ঞেস করছি তোমার যে বাড়ি তোমার দলিল আসেনি, তুমি কইছো আছে। আমি কইছি দলিল দাও, তুমি কইছো 3 দিন লাগবে। কয় দিন? এই 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করলা কিভাবে? গত করলো দলিল তোমার কাছে ছিল, তুমি মিথ্যা বলছো, তুমি রায় পাইতা না, চলে যাও। চলে যাও। গরিব মানুষটা জজ সাহেবের দিকে চাইতেছে, আবার আমানুর শাহর দিকেও চাইতেছে। আমানুর শাহ ইশারা দিয়া আমার নাম, আমার নাম কয়ও না। কিন্তু এখন যদি না রায়টা কারে দিব? ধনী মানুষটার। 2টা চোখের পানি ছেড়ে রাখতো জজ সাহেব 3 দিনের পথ অতিক্রম করে 1 ঘন্টার ভিতরে দলিলগুলি যিনি হাজির করলেন কোর্টে, আপনার কোর্টে, এই মানুষটা আপনার পিছনে বাতাস দিতেছে। কি করতেছে? আপনার পিছনে বাতাস দিতেছে। জজ সাহেব মাথা ঘুরাইয়া দেখে নাই। কি হলো? কি হলো? মাথা ঘুরাইয়া দেখে আমানুর শাহ নাই। জজ সাহেব 2টা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। 3 দিনের পথ অতিক্রম করাইয়া
যেই মানুষটা দলিল হাজির করলো আমার কোর্টে, এই মানুষ আমারে চিনল, কিন্তু আমি জর্ষা বইয়া আমানস্বরে চিনল, আমি জর্ষা বইয়া চিনলাম না। আমি করলাম কি জর্ষা পাগলের মতো হয়ে গেছে। জোরে কোন সুবহান। 3 দিনের পথ অতিক্রম করাইয়া ফায়সালা করে দিল আমানস্যা রহমাতুল্লাহ আলাই। আমানস্যা চট্টগ্রামের জমিনে শুয়ে আছে, আপনাদের আড়াই বাড়ির জমিনে, কসবার জমিনে আল্লাহর ওলি আলিয়াস গরসা রহমাতুল্লাহ আলাই শুয়ে আছে। উনি খানায়ে কাবার ইমামতি করতেন মক্কায়। আড়াই বাড়ি থেকে একটা মানুষ মসজিদের গম্বুজের কাজ শেখার জন্য, আমি আড়াই বাড়ি মাদ্রাসা কয়েক বছর লেখাপড়া করেছি। আড়াই বাড়ির একজন মানুষ গম্বুজের কাজ শেখার জন্য আরব দেশে গেছে। দীর্ঘদিন হলো কাজকর্ম পাই নাই, টাকা পয়সা হাতে নাই, কিভাবে চলবে, কিভাবে দেশে আসবে। আল্লাহর ওলি আলিয়াস গরসা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। উনি কো তুমি এশারের নামাজ পড়ো। এশারের নামাজ পড়াইছে, পড়াইয়া কো তুমি পূর্ব দিকে চক্ক বন্ধ করে বসো। কোন দিকে? পূর্ব দিকে। চক্ক বন্ধ করে বসো, চক্ক বন্ধ করে বসো। যতক্ষণ পর্যন্ত বাতি না দেখবে ততক্ষণ পর্যন্ত চক্ক খুলবে না। এই কথা কইয়া নামাজে বসাইয়া, নামাজের পরে বসাইয়া দিচ্ছে। চক্ক খুলবে তখন যখন আলো দেখবে, বাতি দেখবে। তখন চক্ক হল, হঠাৎ করে দেখে একটা আলো দেখা যায়। আলো দেখা যায় উনি চক্ক হলছে। হইলা দেখে ওনার সামনে দিয়া লাঙ্গল জোয়াল লইয়া এক বেটা গরু লইয়া মাঠে যাইতেছে আল চাষ করার জন্য। এই বেটারা জিগাইতেছে, ভাই এই জায়গাটার নাম কি? আল্লাহ বেটা বলতেছে এবার জায়গাটার নাম হলো আড়াই বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বাড়ি? আসিল কই? আইসে কই? রকেট দিয়া ভাড়াইছে, বিমান দিয়া ভাড়াইছে, হেলিকপ্টার দিয়া ভাড়াইছে। খুব মনোযোগ। জিজ্ঞাস করার পরে বলতেছে আমি কি আড়াই বাড়ি এসেছি? তুমি কোথায় থেকে এসেছো? আমি মক্কা থেকে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করাইয়া আরব দেশ থেকে বাংলাদেশে পাঠাইছে। জোরে কোন সুবহান। রবি অর্থ সূর্য, আওয়াল অর্থ প্রথম। পৃথিবী 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে। আমরা ভোরবেলা ঘুম থেকে জাগিয়া পূর্বাকাশে সূর্য দেখি একটা, উদয় হয়, অস্তমিত হয়। হাকিকতে সূর্য হচ্ছে 3টা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আওয়াল, যিনি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়টা হচ্ছে রবিউল সানি, আলী হইতে অলি। আমরা আজকে বসেছি একজন অলির দরবারে। কার দরবারে? জোরে বলুন, কার দরবারে? অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে আল্লাহ আছে, অলি আছে যেখানে রহমত আছে, অলি আছে যেখানে শান্তি আছে, অলি আছে যেখানে মুক্তি আছে। সেখানে আল্লাহ নিজেই বলছেন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও, গজব থেকে বাঁচতে চাও, আমার অলির কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার অলির কাছে চলে যাও, আমার অলির কাছে চলে যাও। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। উসিলার মাধ্যমে যাও, সাদিকিনদের মাধ্যমে যাও। সাদিকিন হচ্ছে, সাদিকিনের অর্থ হচ্ছে আল্লাহর অলিগণ, সত্যবাদীগণ। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ভয় করো আমি আল্লাহকে, ভয় করো আমি আল্লাহকে, এবং আমার বন্ধুদের কাছে চলে যাও, সাদিকিনদের কাছে চলে যাও, সত্যবাদীর কাছে চলে যাও। সাদিকিনের আমর হচ্ছে অলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
আমরা ওলিদের পক্ষে, আমরা ওলিদের পক্ষে। কারণ এই দেশে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, কোরআন ছিল না, মাহফিল ছিল না, মক্তব ছিল না, কিছুই বলতে কিছুই, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, জাকাত ছিল না, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ডিলা কুলুপ কিছুই ছিল না। এ দেশে ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন, হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান। এগুলিকে উৎখাত করে সত্যের পরিচয় দেওয়ার জন্য, সত্যের পরিচয়, সঠিক পথের পরিচয় দেওয়ার জন্য এদেশে এসেছেন আল্লাহর অলিগণ। অলিদের মধ্যে যিনি হচ্ছে 360 আউলিয়ার সুলতান হযরত শাহজালাল ইমানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি গৌরগোবিন্দ হিন্দু রাজা গৌরগোবিন্দর সাথে যুদ্ধ করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন, সিরাতাল মুস্তাকিমের পরিচয় দিয়েছেন। ভারতের জমিনে 98 লক্ষ কাফেরকে মুসলমান করে মহারাজ পৃথিরায়ের সাথে যুদ্ধ করে যিনি ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, তিনি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। আমরা ওলিদের কাছে যাই, আমরা ওলিদের মাজারে যাই। মাজার হচ্ছে জিয়ারতের স্থান। কিসের জায়গা? মাজার হচ্ছে জিয়ারতের স্থান। মাজারে আমরা যাই। মাজারে গেলে আল্লাহর ওলির উসিলা দিয়া আল্লাহর কাছে কিছু চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহর ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। আল্লাহর একজন মহান ওলি হযরত জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেছেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে আমার যে হয়ে যায় আমি তার হয়ে যাই। আল্লাহ বলছে আমার যে হয়ে যায় আমি তার হয়ে যাই। তার মুখ আমার মুখ হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কান আমার কান হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়। ওলিদের উসিলাতে কঠিন সমস্যার সমাধান আমরা পেয়েছি। চট্টগ্রামের জমিনে আরেকজন আল্লাহর ওলি শুয়ে আছে, হযরত আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি। নামটা কি? আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি। আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি জজকোটে জজ সাহেবের মাথার উপরে বাতাস করতেন। কি করতেন? বাতাস করতেন। কোর্টে বিচার চলতেছে, জজ সাহেব বিচারের ফয়সালা দিবে, আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি উপরে বাতাস করতেছেন। এমন সময় একজন ধনী মানুষ আরেকজন গরিব মানুষ, একজন ধনী আরেকজন গরিব, একজন ধনী আরেকজন গরিব। ধনী মানুষ টাকা দিয়া, কি দিয়া? টাকা দিয়ে একটা জাল দলিল বানাইছে। কি দলিল? জাল দলিল। ধনী মানুষ টাকা দিয়ে একটা জাল দলিল বানাইছে। জাল দলিল বানাইয়া তিনি জমিনের দাবি করতেছে, জমিনটা আমার। আসলে জমিনটা ওনার না, জমিনটা একজন গরিব মানুষের। কি মানুষের? গরিব মানুষের। ধনী মানুষটা টাকা দিয়া একটা জাল দলিল বানাইছে। দলিলের মধ্যে জাল আছে না?
পাসপোর্টের মধ্যে আসে না, ভিসার মধ্যে আসে না, টাকার মধ্যে আসে না, মানুষের মধ্যে জাল আছে, মুসলমানের মধ্যে জাল আছে। যেমন দেখেন 23 তারিখে, আগস্টের 23 তারিখে লোকটা মারা গেছে, সেপ্টেম্বরের 5 তারিখ তারে কবর থেকে তুলছে। নামটা হচ্ছে নুরা পাগলা। নামটা কি? নুরা পাগলা। হিন্দু না মুসলমান? মুসলমান। ইহুদি খ্রিস্টানরা এই কাজ করবে না, যে কাজ নামদারি মুসলমান করেছেন, দাড়িওয়ালা টুপিওয়ালা। দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা মুসলমান। দাড়ি লাগাইলে, টুপি রাখলে, ফাগরি মানলে মুসলমান হয় না। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, দাড়ি মানছেন, টুপি মানছেন, পাগড়ি মানছেন, পাঞ্জাবি মানছেন, আপনি মুসলমান না, আপনি ইমানদার না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া আল্লামা শামী লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব মানছেন, আপনি মুসলমান না, আপনি ইমানদার না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যরকুন সুবহানাল্লাহ। নবীজির পিছনে, নবীজির পিছনে একদল নামদারি মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান নবীজির পিছে নামাজ পড়ছেন। কার পিছে? জোরে বলেন। নামাজ পড়লে মুসলমান হয় না, রোজা রাখলে মুসলমান হয় না, হজ করলে মুসলমান হয় না, যাকাত দিলে মুসলমান হয় না। খুব মনোযোগ দেন। দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা নামদারি মুসলমান, বেশদারি মুসলমান নবীজির পিছে নামাজ পড়ছেন, পড়িয়া বলেন, নবী গো আমরা মুসলমান, আমরা মোমেন। নবী ক মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? আমি আব্দুর রহমান রেজভী যদি দাবি করি কসবা বাজার পুরাটাই আমার, দলিল লাগবে কিনা? জোরে বলেন। দাবি তখনই গ্রহণীয় হবে পাছনে যখন কি থাকবে? দলিল থাকবে। কি থাকবে? দলিল থাকবে। দলিল ব্যতীত দাবি, দলিল ব্যতীত দাবি গ্রহণীয় না। আমি দাবি করলাম কসবা বাজার পুরাটাই আমার, দাবি করছি। এখন দাবিটা গ্রহণীয় তখনই হবে যখন পাছনে কি থাকবে? দলিল থাকবে। এরা নবীজির পিছে নামাজ পড়ে বলতেছে আমরা মুসলমান, আমরা মোমেন। নবী ক মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? দলিল। ওরা দলিল দিচ্ছে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি পাঞ্জাবি আজকন জুব্বা ডিলা কুলুব সব মানি, মানছি, আমরা মুসলমান। এরা কি দিছে? দলিল দিছে। কি দিছে? কি দিছে? আল্লাহ মানে, পরকাল মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, দাড়ি মানে, টুপি মানে, কোরআন মানে, পর্দা পশিদা সব মানছে। এরা মুসলমান, এরা মোমেন। দলিল দিচ্ছে। এখন হাকিম যদি গ্রহণ করে তাইলে দলিল সঠিক, আর হাকিম যদি গ্রহণ না করে, হাকিমুল হাকিম হচ্ছে আমার আল্লাহ। কে? আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, দোস্ত একটাও মুসলমান না। জোরে কোন সুবহানাল্লাহ। একটাও মুসলমান না। এরা আল্লাহ মানছে, পরকাল মানছে, নামাজ মানছে, রোজা মানছে, দাড়ি মানছে, টুপি মানছে, কোরআন মানছে, পর্দা পশিদা মানছে, এরপরও আল্লাহকে তারা একটাও মুসলমান না। এখন যদি আল্লাহকে প্রশ্ন করা হয়
তোমারে মানছে, পরকাল মানছে, নামাজ মানছে, রোজা মানছে, সব মানছে, তুমি এদেরকে মুসলমান না বললা কেন? আল্লাহ বলেন এই কারণে বলি নাই মুসলমান, এরা আমান্না বিল্লাহে বলছে, ওবিল ইয়াউমিল আখির বলছে, কিন্তু যারে সৃষ্টি না করলে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না, সেই বন্ধু মুহাম্মদের উপর ঈমান আনছে না, আমানার রাসূল বলে নাই, এই কারণে তারা মুসলমান না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে নুরা পাগলা মুসলমান মারা গেছে, মারা যাওয়ার পরে তারে কবরে দাফন করছে। কি করছে? দাফন কাজ কমপ্লিট করে 40 কদম চলে গেলে মুনকার নকির 2 ফেরেশতা কবরে আসে, প্রত্যেকটা মুসলমানের কবরে আসবে। কোন কবরে প্রশ্ন করবে, কোন কবরে প্রশ্ন, এক দলের কবরে প্রশ্ন করবে, আরেক দলের কবরে প্রশ্ন করতে আল্লাহই দিবে না। সুবহানাল্লাহ বলেন। এক দলের কবরে প্রশ্ন করবে, আরেক দলের কবরে প্রশ্ন করতে আল্লাহ নিজেই দিবে না। যে দলটা আল্লাহর হয়ে যাবে, যে দলটা কার হয়ে যাবে? কথা বলেন, কার হয়ে যাবে? আল্লাহর হইতে গেলে হইতে হবে নবীর। কার হইতে হবে? নবীর হইতে গেলে হইতে হবে আল্লাহর ওলির। কার হইতে হবে? আল্লাহর ওলির হইতে হবে। যেই দলটা আল্লাহর হয়ে নবীর হয়ে কবরে যাবে, এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। নুরা পাগলা মারা গেছে, মুনকার নকির তো আইছে, আয়া প্রশ্ন কয়টা করছে? মার রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল, মান হাজার রাজুল্লাহ যে বৈসা বিকুম। যদি প্রশ্নের জবাব দিতে পারে তাইলে ভালো, বিচারের মালিককে, ফল কে দিবে? আল্লাহ দিবে। রেজাল ভালো, ফল ভালো, রেজাল ভালো, ফল ভালো। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারে, ফল খারাপ হবে, বিচার কে করবে? আল্লাহ করবে। এখন নামদারি মুসলমান তারে কবর থেকে উঠাইয়া, আপনারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, টেলিভিশনের পর্দায় দেখছেন, কবর থেকে উঠাইয়া প্রকাশ্য মেইন রোডে, রাস্তা দিয়া যে গাড়ি ঘোড়া চলাফেরা করে, এমন একটা মেইন রোডের মধ্যে ফালাইয়া আগুন দিয়া উঠছে। আগুন দিয়া কারে পুরে? হিন্দু সম্প্রদায়ের পুরে। হিন্দুরা মারা গেলে হিন্দুদেরকে আগুন দিয়া পুরে, তারে মাঠের মেঝে ফালাইয়া, রোডে ফালাইয়া আগুন দিয়া ফুটছে। এই পুরা লাশের উপর আবার বাইরেতে আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এরা মুসলমান নয়, এরা নামদারি মুসলমান, এরা শুরুতে মুসলমান, হাকিকতে বেঈমান কাফের। এরা মুসলমান নয়। আমরা ওলিদের দরবারে যাই, আল্লাহর কোরআনে যেতে বলেছে। নামাজ পড়তে কাকে বলেছে? নামাজ আপনারা পড়েন। নামাজ ইমাম সাহেবকে পড়তে বলে নাই, মুফতি সাহেবকে পড়তে বলে নাই, মুহাদ্দিসকে পড়তে বলে নাই, মুফাসসিরকে পড়তে বলে নাই, হাদিস সাহেবকে পড়তে বলে নাই, হাফেজ সাহেবকে পড়তে বলে নাই। নামাজ উত্তম বন্দেগী, এদেরকে নামাজ পড়তে আল্লাহর কোরআনে বলে নাই। আল্লাহর কোরআনে বলেছে একমাত্র নামাজ পড়তে ঈমানদারকে। কাকে? ঈমানদারকে। কাকে বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যুরকুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি ঈমানদার নামাজি সবুরকারীগণের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে। ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। ঈমানদার 1 মাস রোজা রাখবে, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবে। বেঈমান কিয়ামতের পরও যদি নামাজ পড়ে জাহান্নামের লাকড়ি হবে। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিকে নামাজ পড়ো, পশ্চিম দিকে নামাজ পড়ো, কোনো সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? নামাজ পড়তে কে বলেছে? নামাজ পড়তে কে বলেছে? 72 দল মুসলমান নামাজ পড়ে দুজখে যাবে। 72 দল মুসলমান নামাজ পড়ে দুজখে যাবে,
একটি দল মুসলমান নামাজ পড়ে জান্নাতে যাবে। কয় দল? কয় দল? ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। এটা আমি আব্দুর রহমানের কথা নয়, এটা কোরআন হাদিসের প্রমাণ, কোরআন হাদিসের কথা। আল্লাহর হাবিবে বলেছেন, আল্লাহর কোরআনে বলেছেন, লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে নামাজ পড়ো, পশ্চিম দিকে নামাজ পড়ো, কোনো সওয়াব নাই। আপনারা কোন দিকে পড়েন? এখন আল্লাহ পশ্চিমের কথা না করছেন, পূবের কথা না করছেন, কোন দিকে পড়বেন? কোন দিকে পড়বেন? উত্তর দিকে, দক্ষিণ দিকে? না, নামাজ পশ্চিম দিকেই পড়তে হবে। হজ করার পূর্ব শর্ত ধনী হইতে হবে। কি হইতে হবে? ধনী হইতে হবে। হজ করার পূর্ব শর্ত হচ্ছে ধনী। মাস্টারি করার পূর্ব শর্ত মাস্টার হইতে হবে। ডাক্তারি করার পূর্ব শর্ত ডাক্তার হইতে হবে। সর্দারি করার পূর্ব শর্ত সর্দার হইতে হবে। তাফসির করার পূর্ব শর্ত মুফাসসির হইতে হবে। ফতোয়া লিখার পূর্ব শর্ত মুফতি হইতে হবে। হাদিস বুঝাইবার পূর্ব শর্ত মুহাদ্দিস হইতে হবে। কোরআন মুখস্থ করার পূর্ব শর্ত হাফেজ সাহেব হইতে হবে। কোরআন মুখস্থ করতে হবে। আপনি পশ্চিম দিকে সাজদা দিয়ে নামাজ পড়ার পূর্ব শর্ত ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব নামাজে নাই, পূর্ব দিকে নাই, পশ্চিমে নাই, সওয়াব আছে একমাত্র ঈমানে। কিসে আছে? কিসে আছে? ঈমানে। ঈমান কারে ক? নবীজি বলেন, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। যার অন্তর আমি নবীর প্রেম নাই, যার অন্তর আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তর আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? ঈমান নাই। ঈমান নাই। কি নাই? কি নাই? ঈমান নাই। ঈমান নাই। কিয়ামতের পরও নামাজ পড়বেন। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির ভালোবাসা, যদি না থাকবে নবীজির ভালোবাসা। বুখারী শরীফের প্রথম খণ্ড ৭ম পৃষ্ঠা, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড ৭ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দৌন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে? ইমানদার হইতে পারিবে? ইমানদার হইলেন না, নামাজ ফরজ না। ইমানদার হইলেন না, রোজা ফরজ না। ধনী হইলেন না, হজ করা ফরজ না। নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার, রাসূলকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার। আপনার উপর নামাজ ফরজ, রোজা ফরজ। আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে আপনি ইমানদার। দলিল হচ্ছে জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠা। আশ-শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। রাসূল বলেন, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। সুবহানাল্লাহ বলে। আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। আপনি কোন দলিলে বলেন ওলিদের কাছে যাওয়া বেদাত? আপনি কোন প্রমাণে বলেন ওলিদের কাছে যাওয়া শিরিক? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে আপনি জাহান্নামে যাবেন। আপনি নামাজে দাঁড়াইছেন, 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? ফজরের নামাজ। কোন নামাজ? নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছেন? সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ? সুন্নতের। সুন্নতের। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। নিয়তরা কোন নামাজের করছেন? নিয়ত কইরা কি সাজদা দিবেন? কি করবেন? সূরা মিলাইবেন। প্রথম সূরা কোনটা পড়বেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর ওলিকে আপনি স্মরণ করতেছেন, আপনি বুঝেন না।
আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা কার করছেন? আর রহমানুর রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? আল্লাহ। ইয়াকা নাবুদু, কার ইবাদত করি? আল্লাহর। ওয়া ইয়াকা নাস্তাইন, কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। এই পর্যন্ত প্রশংসা করছেন মসজিদের ভিতরে। কই করছেন? মসজিদের, যেটারে আল্লাহর ঘর বলেন। মসজিদ আল্লাহর ঘর নয়, এটা মানুষের বানানো ইবাদতের ঘর। আল্লাহ যে ঘরটা নিজের হাতে নিচ্ছুর হতে বানাইছে, ওইটা আল্লাহর ঘর। মসজিদের ভিতরে গেলে আল্লাহর ভাইবেন? কথা কয় না কেন? মসজিদের ভিতরে গেলে আল্লাহর ভাইবেন? মক্কার কাবাগরের ভিতরে গেলে আল্লাহর ভাইবেন? মক্কার কারো শিলা সিন্ধি খাইলেন, মোল্লা চিনলেন না। কাবাগরের ভিতরে 360 দেবীর পূজা হইতো। আল্লাহর ঘরের ভিতরে মূর্তি পূজা করছে। আল্লাহর ঘরের উপরে মূর্তি ছিল। এই মূর্তিগুলি আমার নবীজি মাওলা আলীর নিয়ে দলিসাত করছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মসজিদের ভিতরে দ্বারা এই পর্যন্ত গুণগান গাইছেন, আল্লাহর গুণগান গাইছেন। এখন আল্লাহ কো বান্দা, এতক্ষণ তোমরা আমার গুণগান গাইছো, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা। অর্থ কি? আপনি সূরা পড়তেছেন, অর্থ কি? ওই পথে চালাও। কোন পথে? ওই পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে। ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। কইতাছেন কার কাছে? জোরে কোন? কই হামাইয়া? মসজিদের ভিতরে। কই হামাইয়া? আল মসজিদু বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। হাকিকতে এটা আল্লাহর ঘর না, এটা ইবাদতের ঘর। খুব মনোযোগ। মসজিদের ভিতরে হামাইয়া, আল্লাহর ঘরে হামাইয়া আল্লাহর কাছে কইছেন ওই পথে চালাও। মুখ কয়টা? আমাদের মুখ কয়টা? একটা। আল্লাহ মুখ কয়টা বানাইছে? এই মুখ দিয়া কইছেন ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে। ওই পথে চালাও যেই পথে নাজ নিয়ামত রয়েছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে কইছেন। এটা কি লন্ডন যাওয়ার পথ, আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ? মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। এই পথ কার পথ? ওলি আল্লাহর পথ। মসজিদ থেকে বাইরিয়া কোন শিরিক? মসজিদের ভিতরে হামাইয়া কইছেন এক মুখে, বাইরিয়া কইতাছেন আরেক মুখে। দুই মুখে যারা কথা বলে এদেরকে মুনাফিক বলে। কি বলে? মুখে মধ্যে অন্তরে বিষ, মুখে একটা অন্তরে আরেকটা। এদেরকে কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বৎসরের রাস্তা। কত? জমিনে পাথরটা আসতে সময় লাগে 12 ঘন্টা। কয় ঘন্টা? 12 ঘন্টা। 500 বৎসর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপরের স্তর থেকে পাথরটা ছাড়বে, নিম্ন স্তরে পৌঁছতে সময় লাগবে 50,000 বৎসর। কত হাজার? 50,000 বৎসর। উপরের স্থানটা কাফেরে ভাবে, কাফেরে। নিচের স্থানটা ভাবে মুনাফিকে। কে ভাবে? মুনাফিকে। কাফেররা খায়া খায়া পায়খানা করবে, নিচ থেকে মুনাফিকেরা কাফেরের পায়খানা হবে। নাউজুবিল্লাহ বলেন। কাফেরের পায়খানা কে হবে? মুনাফিক। মুনাফিক কারে কয়? দুই মুখে যারা কথা বলে। এখন নামাজ 2 রাকাত পড়ছেন, পয়রা বৈশা কি পড়বেন? তাশাহুদ পড়বেন। কি পড়বেন? কি পড়বেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। পাইছেন কই? কোন মাদ্রাসা? পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো শিক্ষার প্রতিষ্ঠান আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করে আরো সে নিয়েছেন। নিয়ে বলেন, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু না কিছু নিয়ে আসে। দোস্ত আপনি আমার বাড়িতে আসছেন, আমার জন্য কি আনছেন? নবী বলে, খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি, সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। জোরে কোন সুবহানাল্লাহ।
এই কথাটা আমার নবীজি বলছে। কে বলছে? নবীজি বলছে। উত্তরে আল্লাহ কো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে হক্কানি আলেম হবে, নেককার হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকে তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়তেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালিহিনরা কারা? সালিহিনরা হচ্ছে নেককারগণ, সালিহিনরা হচ্ছে আল্লাহর অলিগণ, সালিহিনরা হচ্ছে সত্যবাদীগণ। আল্লাহ যেন অলিদের পক্ষে, সিরাতাল মুস্তাকিমের পক্ষে আমাদেরকে কবুল করে বলুন আমিন। জোরে বলুন আমিন। আল্লাহর অলি আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি জসকুটে দাঁড়াইয়া জজ সাহেবের মাথার উপরে বাতাস করতেছে, পাখা করতেছে। হঠাৎ করে একজন ধনী মানুষ, একটা গরিব মানুষ কোর্টে হাজির হয়ে গেছে। ধনী মানুষটা একটা দলিল দিছে, দিয়া কো হুজুর, এই মানুষটা আমার বাড়িটা দখল করে রাখছে, এই যে দেখেন আমার নামে দলিল, আপনি মানুষটাকে বাড়িটা ছেড়ে দিতে বলেন, আমার বাড়ি আমি নেব। জজ সাহেব বলেন, কি বাবা, তুমি ওনার বাড়িটা দখল করলা কেন? গরিব মানুষটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, দুইটা চোখের পানি ছেড়ে ঝর্ণার মতন পানি ঝরতেছে। হুজুর, বাড়ি আমার, উনি জাল দলিল বানাইয়া আমার বাড়িটা দখল দিতে চাইতেছে। ওনাকে রায় দিয়েন না, রায় আমারে দিবেন। জজ সাহেব বলতেছেন, বাবা, আইন তো আইনের গতিতে চলে, আমি বিচার করি ডকুমেন্ট প্রমাণে। বাড়ি যদি তোমার হয়ে থাকে দলিল দাও। কি দাও? ধনী মানুষে দলিল দিছে, তুমি দলিল দাও। গরিব মানুষটাকে দলিল দিব, সময় দিতে হবে 3 দিন। কয় দিন? দলিল আমি হাজির করব, সময় লাগবে। আমার বাড়ি হইতে আপনার কোর্টে আসা যাওয়া 3 দিন। কয় দিন? জজ সাহেব বলেন 3 দিন দিতে পারবো না, 3 দিন দিতে পারবো না। আগামী দিন 10টা পর্যন্ত তোমারে সময় দিছি, 10টার ভিতরে দলিল হাজির করবে, তাইলে তুমি রায় পাবে, নতুবা যিনি দলিল দিবে তিনি রায় পাবে। 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করা সম্ভব না। এখন গরিব মানুষটা করবে কি? আমরা অলিদের কাছে কেন যাই? অলিদের সহবতে আমরা কেন যাই? যাইতে কেন আল্লাহ কোরআনে বলেছে আমরা কেন যাই? রাতের গভীরে আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজা, গরিব মানুষটা বসে বসে 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাত্র প্রভাত হয়ে যাবে, ধনী মানুষটা দলিল দিবে, জজ সাহেব রায় দিবে, আমি তো বাড়ি পাবো না, আমার বাড়ি নিয়ে যাবে। 10টার ভিতরে দলিল হাজির করা সম্ভব না, উনি কাঁদতেছে। আল্লাহর ওলি আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি রাতের 3টা বাজে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উনি ঘর থেকে বের হচ্ছে, উজু বানাবে। ঘর থেকে বের হবে, দরজা খুলে দেখে গরিব মানুষ কানতে কানতে দরজাটা বাসায় লাইছে চোখের পানি দিয়া। আমানত শাহ ঘর থেকে বের হবে, 2টি কদমের মধ্যে আঞ্জা দিয়া ধরছে। হুজুর, রাত্র প্রভাত হবে, 10টা বেজে যাবে, আমি দলিল দেখাইতে পারবো না, কারণ আমি দলিল আনতে সময় লাগবে 3 দিন। ধনী মানুষটা জাল দলিল দেখাবে, জজ সাহেব রায় দিবে। হুজুরও পাই নাই, গরিব মানুষ সারাদিন কর্ম করি, ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো মতে বেঁচে আছে, একমাত্র বাড়িটাই হলো সম্বল, আমার ছেলে মেয়েরা আমার বাড়িতে আছে। হুজুর, আপনি জজ সাহেব যখন কোর্টে উঠবে, আমার কাছে দলিল চাবে, একটি কথা বলবেন, জজ সাহেব
উনি দলিল আনতে পারে নাই, 3 দিন সময় লাগবে। আপনি ওনাকে 3টা দিন সময় দিয়ে দেন, বলবেন নি নাইলে আমার বাড়িটা নিয়ে যাবে। আল্লাহর ওলি আমানুর শাহ কত সুন্দর ফয়সালা দিতেছে। আল্লাহর ওলি কত তুমি উজু বানাও, উজু বানাইছে। কত তুমি নামাজ পড়ো, পড়ছে। যাই নামাজটা হাতে লও, যাই নামাজটা হাতে লইয়া নদীর পার গেছে। কই গেছে? নদীর পার গেছে। নদীর পার যাইয়া নদীতে মাসালাটা বিছাইছে। বিছাইয়া কত তুমি মাসলাটার উপরে দাঁড়াও, যাই নামাজটার উপরে দাঁড়াও। গরিব মানুষটা দাঁড়াইছে। আল্লাহর ওলি আমানুর শাহ বলতেছে তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করছে। ডাইন দিকে চাইবা না, বাম দিকে চাইবা না, পাছনেও চাইবা না, সরমুখের দিকে লক্ষ্য রাখবা। কিছুক্ষণ পরে দেখবা একটা আলো দেখা যায়, একটা বাতি দেখা যায়। যখন বাতিটা দেখবে তখন তুমি চক্ষু খুলবে। যেরকম সুবহান। এই কথা কইয়া যাই নামাজের মধ্যে দাঁড়া করাইয়া চক্ষু বন্ধ করাইয়া বিদায় দিছে। কিছুক্ষণ পরে চক্ষু হলে চক্ষু বন্ধ রাখা অবস্থায় দেখতেছে হঠাৎ করে একটা বাতি দেখা যায়, একটা আলো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এইবার আলোটা দেখছে, চোখের কবাট খুলছে, খুইলা দেখে পূর্বাকাশে সূর্য উদয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লোকটা ওনার বাড়ির গাড়াই গেছে। কই গেছে? কই গেছে? সময় 1 ঘন্টা। কয় ঘন্টা? কয় দিনের পথ? 3 দিনের পথ নেওয়াইছে। কয় ঘন্টা? 1 ঘন্টা। বাড়িতে ঢুকছে, আলমারি খুলছে, কিতাব বগলের তলে লুকাইতেছে। ছেলে মেয়েরা কাঁদতেছে, আব্বুজি এতদিন হলো কোনো খোঁজ খবর নাই, আমাদের ছেড়ে কোথায় গিয়েছিলেন? বাবা বলতেছে তোমরা থামো, কান্দা বন্ধ করো, আমি কিছুক্ষণ ফিরে তোমাদের কাছে আসতেছি। আমি তাড়াতাড়ি দলিল নিয়ে 10টার ভিতরে কোর্টে যাইতে হবে। কয়টার ভিতরে? 10টার ভিতরে যদি দলিল হাজির না করে ধনী মানুষটা রায় পেয়ে আমার বাড়িটা নিয়ে যাবে। এই কথা কইয়া কিতাবটি বগলের তলে বইটি দলিলটি লইয়া আবার তিনি নদীর পার আসছে। আইসা নামাজের মাসালা বিছাইয়া চক্ষু বন্ধ করছে। কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে যে এই ঘাট থেকে গিয়েছিল ওই ঘাটে হাজির হয়ে গেছে। 10টা বাজে কোর্টে দলিল নিয়ে হাজির। জোরে কোন সুবহান। ধনী মানুষটা হাজির, গরিব মানুষটাও হাজির। এবার জজ সাহেব বলতেছে তুমি কি দলিল আনছো? কজি দলিল দাও। দিছে। দলিলটা হাতে নিয়ে তুমি চলে যাও। গরিব মানুষ বলতেছে আপনি বলছেন 10টার ভিতরে দলিল হাজির করতে পারলে আপনি আমাকে রায় দিবেন, না পারলে যে দিবে তারে রায় দিবেন। আমি দলিল হাজির করেছি, আমি চলে যাব কেন? তুমি মিথ্যা কথা বলছো। আমি মিথ্যা বললাম কিভাবে? গত করলো তোমাকে জিজ্ঞেস করছি তোমার যে বাড়ি তোমার দলিল আসেনি, তুমি কইছো আছে। আমি কইছি দলিল দাও, তুমি কইছো 3 দিন লাগবে। কয় দিন? এই 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করলা কিভাবে? গত করলো দলিল তোমার কাছে ছিল, তুমি মিথ্যা বলছো, তুমি রায় পাইতা না, চলে যাও। চলে যাও। গরিব মানুষটা জজ সাহেবের দিকে চাইতেছে, আবার আমানুর শাহর দিকেও চাইতেছে। আমানুর শাহ ইশারা দিয়া আমার নাম, আমার নাম কয়ও না। কিন্তু এখন যদি না রায়টা কারে দিব? ধনী মানুষটারে। 2টা চোখের পানি ছেড়ে রাখতো জজ সাহেব 3 দিনের পথ অতিক্রম করে 1 ঘন্টার ভিতরে দলিলগুলি যিনি হাজির করলেন কোর্টে, আপনার কোর্টে, এই মানুষটা আপনার পিছনে বাতাস দিতেছে। কি করতেছে? আপনার পিছনে বাতাস দিতেছে। জজ সাহেব মাথা ঘুরাইয়া দেখে নাই। কি হলো? কি হলো? মাথা ঘুরাইয়া দেখে আমানুর শাহ।
নাই। জজ সাহেব দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। 3 দিনের পথ অতিক্রম করাইয়া যে মানুষটা দলিল হাজির করলো আমার কোর্টে, এই মানুষ আমারে চিনল, কিন্তু আমি জর্ষা বইয়া আমানস্বরে চিনল, আমি জর্ষা বইয়া চিনলাম না। আমি করলাম কি জর্ষা পাগলের মতো হয়ে গেছে। জোরে কোন সুবহান। 3 দিনের পথ অতিক্রম করাইয়া ফয়সালা করে দিল আমানস্যা রহমাতুল্লাহ আলাই। আমানস্যা চট্টগ্রামের জমিনে শুয়ে আছে, আপনাদের আড়াই বাড়ির জমিনে, কসবার জমিনে আল্লাহর ওলি আলিয়াস গরসা রহমাতুল্লাহ আলাই শুয়ে আছে। উনি খানায়ে কাবার ইমামতি করতেন মক্কায়। আড়াই বাড়ি থেকে একটা মানুষ মসজিদের গম্বুজের কাজ শেখার জন্য, আমি আড়াই বাড়ি মাদ্রাসা কয়েক বছর লেখাপড়া করেছি। আড়াই বাড়ির একজন মানুষ গম্বুজের কাজ শেখার জন্য আরব দেশে গেছে। দীর্ঘদিন হলো কাজকর্ম পাই নাই, টাকা পয়সা হাতে নাই, কিভাবে চলবে, কিভাবে দেশে আসবে। আল্লাহর ওলি আলিয়াসগর শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। উনি কো তুমি এশারের নামাজ পড়ো। এশারের নামাজ পড়াইছে, পড়াইয়া কো তুমি পূর্ব দিকে চক্ক বন্ধ করে বসো। কোন দিকে? পূর্ব দিকে। চক্ক বন্ধ করে বসো, চক্ক বন্ধ করে বসো। যতক্ষণ পর্যন্ত বাতি না দেখবে ততক্ষণ পর্যন্ত চক্ক খুলবে না। এই কথা কইয়া নামাজে বসাইয়া, নামাজের পরে বসাইয়া দিচ্ছে। চক্ক হলবে তখন যখন আলো দেখবে, বাতি দেখবে। তখন চক্ক হল, হঠাৎ করে দেখে একটা আলো দেখা যায়। আলো দেখা যায় উনি চক্ক হলছে। হইলা দেখে ওনার সামনে দিয়া লাঙ্গল জোয়াল লইয়া এক বেড়া গরু লইয়া মাঠে যাইতেছে আল চাষ করার জন্য। এই বেড়ারা জিগাইতেছে, ভাই এই জায়গাটার নাম কি? আল্লাহ বেড়া বলতেছে এবার জায়গাটার নাম হলো আড়াই বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বাড়ি? আসিল কই? আইসে কই? রকেট দিয়া ভাড়াইছে, বিমান দিয়া ভাড়াইছে, হেলিকপ্টার দিয়া ভাড়াইছে। খুব মনোযোগ। জিজ্ঞাস করার পরে বলতেছে আমি কি আড়াই বাড়ি এসেছি? ও তুমি কোথায় থেকে এসেছো? আমি মক্কা থেকে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করাইয়া আরব দেশ থেকে বাংলাদেশে পাঠাইছে। জোরে কোন সুবহান।